জ্ঞান হতে হতে শেষ পর্যন্ত বলছে জিন মানেই হলো মিথ্যা কথা। জিন আবার কিসের? ওটা তো দেখা যায় না। আসলে কি জিন দেখছেন আপনারা? দেখেন নাই কেউ? এই মসজিদে কেউ আছেন জিন দেখছেন? তারপরে আপনি না দেখেন জন্য কি নাই না আছে? আপনি মসজিদে বসে আছেন, আমি এখন খুতবা দিচ্ছি, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এ কথা যেমন সত্য, আল্লাহর সৃষ্টি জিন আছে কথা সত্য। পৃথিবীতে দেখা যাবে না, তবে সত্য, কথা সত্য, মানতে আপনি বাধ্য। কিন্তু ডাক্তাররা, সব ডাক্তার না, নাস্তিকরা বলতেছে এটা হলো সুপার ন্যাচারাল বিলিফ, এটা অতিরিক্ত বিশ্বাস, এটা দৈবিক চিন্তা ভাবনা, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, এগুলো আসলে একটা অতিরিক্ত বিশ্বাস। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মুসলমান সৎ চরিত্রের পথটা আপনাকে আমি আরেকটু বুঝাই। 1742 সাল মেক্সিকো, জন উইক লর্ড, লোকটা 26টা কিতাবের লেখক, এক একটা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হলো 1900। সেই লোকটা কোরআন মাজিদের ভুল ধরার কাজে লেগে গেল। যখন উনি ঘোষণা দিল, হে মুসলমান, তোমাদের কোরআন মাজিদে অবশ্যই ভুল আছে, আমি ভুল বের করে দেবই। তখন স্থানীয় মসজিদের নামাজের পর মুসল্লিরা তার বিরুদ্ধে ব্যানার বানিয়ে বা চিৎকার করে সেই লোকটাকে হামলা করে মারতে গেল, বিভিন্ন কিছু করতে গেল। তাকে যত বেশি রাগান্বিত করে সে তত বেশি আরো বিগড়ে দেয়। দেখবেন যে একটা লোক একটা ভুল করতেছে, আপনি যদি তাকে রাগান্বিত স্বরে কিছু বলেন, ওই ভুলটা আবার করবে। আর যদি আদবের সাথে তাকে শিখায় দেন, তাহলে পরিবর্তন হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো ওনাকে যত বাধা দেয় তত আরো বিগড়ে দেয়, তত আরো সিরিয়াস হচ্ছে, আমি কোরআনের ভুল ধরবই, আমি কথা বলেই দিলাম। তখন একটা পর্যায়ে উনি 3 মাস যায়, 4 মাস যায়, 6 মাস যায়, গ্যাপে গ্যাপে খালি বলতেছে এটা ভুল ওটা ভুল, প্রমাণ দেয় না। শেষ পর্যন্ত 13 মাস তার সাথে কোনো পাবলিকের দেখা নাই, ঘর থেকে বের হয় না। 13 মাস পর তার ঘরের মানুষ যাবে, তিনি বড় ডাক্তার, তখন উনি বাইরে মানুষকে বলে দিয়েছে, শোনো, আমার কাছে কোনো মুসলিম সাংবাদিক, হিন্দু সাংবাদিক, খ্রিস্টান সাংবাদিক কাউকে আসতে দিও না, আমার কাজ আছে। তখন এইভাবে চলতে চলতে হঠাৎ করে তিনি অনুমতি দিলেন যে একজন লোক আমার কাছে আসবে, শুধু আমি তার কাছে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মানুষের কাছে হুবহু বলবে। তখন তার ধর্মের অনুসারী খ্রিস্টান শত শত মানুষ বলে আমি আপনাকে বিশ্বাস করি না। ইহুদি থেকে 2 জন বলে আমি আপনাকে বিশ্বাস করি না। আমার আগের বিশ্বাস আর এখনকার বিশ্বাস পার্থক্য কমে গেছে, আমার কাছে একজন মুসলমানকে পাঠান। সুবহানাল্লাহ। মুসলমান চলে গেছে 6 তলায়। মুসলমান গিয়ে তার সাথে অফিসে বসে 11 মিনিট কথা বলে তিনি বের হয়ে আসলো। বলতেছে, আমার এই 1.5 বছরের গবেষণা, 11 মাসে আমি কি করছি, 11 দিনে 11 মিনিটে আমি এই লোকটাকে বলে দিছি। তখন সবাই তাকে গিয়ে বলছে, আপনার কাছে কি বললো উনি? তো উনি বলল যে আমি যদি এখন ঘোষণা দেই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানি না আমার উপরে কি নির্যাতন আসবে, জানি না এলাকায় আমার বাচ্চা কাচ্চা কিভাবে টিকবে, পড়াশোনা করতে পারবে কিনা, পাবলিকের সামনে আমি বাজার করে খেতে পারবো কিনা, এই ক্ষমতা আমার আছে বলে আমি মনে করি না, কেননা এখানে 98% হলো অমুসলিম। তবে আপনার কাছে আমি একটা আমানত দিলাম, আপনি জাতিকে বলে দিয়েন আমি আমার বিবেকের কাছে হেরে গেছি, আমি কোরআন মাজিদের ভুল ধরতে গিয়ে প্রতিটা পৃষ্ঠায় আমি আমার নিজের ভুল ধরা পড়ে গেছি। সুবহানাল্লাহ। পাবলিককে বলে দিয়েন, তারা যদি আমার প্রতি অবিচার করে, তারা যদি আমার প্রতি জুলুম করে, তাহলে আমার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস থাকতেও এমন জোরে চিৎকার করে আমি জাতিকে বলে দেব, আমার এই চিৎকার শুনবে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান যারা আল্লাহর সন্তান বানিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, ঈসা নবীকে। তখন উনি এই কথা বলার পর এক বৈঠকে 635 জন মানুষ কালেমা পড়ে মুসলিম হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়মের কথা। রেগে গিয়ে আপনি কাউকে লাইন আনতে পারবেন না, এই কথাই সত্য। আপনি যদি কাউকে বলেন যে মুরব্বী আপনি ঘাড় মাসেহ করলেন না কেন, আপনার অজু হয় নাই, এই শব্দটা হতে পারে উনি জীবনেও কোনোদিন শোনে নাই যে অজুতে ঘাড় মাসেহ করাটা সুন্নাহ নয়, এটা উচিত না, এটা হয়তো প্রথম শুনল লোকটা। তখন আপনাকে সে বলবে আপনি হলে ধর্ম বিরোধী লোক, আপনি হলে অজুর বিরোধিতা করছেন। ও গিয়ে তার মসজিদের ইমামদেরকে খেপায় দেবে, ও গিয়ে পাবলিককে আপনার বিরুদ্ধে লাগায় দেবে। আর আপনি যদি তাকে বলেন মুরব্বী আল্লাহ রাসূলের পদ্ধতিতে ওযু শিক্ষা করার জন্য আপনাকে আমি 10 মিনিট সময় দিতে চাই, এটা শিখবেন? হ্যাঁ, অসুবিধা নেই। তখন আপনি যদি তাকে শুরু থেকে শেখাতে শেখাতে যেতেন আর বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতেন সেই ওযুতে পিছনে তিনি ঘাড়ে হাত দিয়ে টান দিতেন না, এটা আমার নবী করতেন, এখন আপনি করবেন কিনা আপনার ব্যাপার।
ইনশাল্লাহ আশা করা যায় উনি জিন্দেগিতে কাজ করতো না। তো নিয়ম হলো এইভাবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা ফরজ না নফল? যে কোনো মানুষের টাকনুর নিচে কাপড় দেখলে যদি আপনার সুযোগ থাকে তাকে দাওয়াত দেবেন, আপনি টাকনুর উপরে পরবেন। তাহলে এই দাওয়াতটা দেওয়া উচিত নাকি অনুচিত? তাহলে আপনি বড় বাড়ি ঢাকা ময়মনসিংহ মোড়ে চলে যান, ঢাকা বড় বাড়ির রাস্তায়, সেখানে গিয়ে চলন্ত প্রাইভেট কার ঠেকাবেন, ভালো ভালো দামি গাড়ি ঠেকায় বলবেন যে নামেন। কি হলো, গাড়ি থেকে নামেন, আমি দেখবো যে আপনার প্যান্টটা টাকনুর নিচে আছে কিনা। এটা করা যাবে এই দাওয়াত? অথচ তার অন্যায়, আসলেই অন্যায় করছে সে, কিন্তু শরীয়ত আপনাকে বলে নাই যে এইভাবে লোকজনকে স্পেসিফিক ধরে ধরে রাস্তায় তাকে এইভাবে আপনি প্রেসার দিবেন। মসজিদে যখন টাকা দেয় তখন ওই কৌটার টাকায় সুদখোরের টাকাও দেয়, ঘুষখোরের টাকাও দেয়। মসজিদের কমিটিকে আল্লাহ এই জুলুম করে নাই যে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করো হালাল আছে তো, কি করলে আসটা টাকা কই পাইছো, এই কথা তোমার বলার দরকার নেই, কেন এটা তোমার ইখতিয়ারের বাইরে। এটা ব্যক্তির অন্যায় হবে, এটা ব্যক্তি নেকি পাবে কি না পাবে সেটা তার ব্যাপার। তবে আল্লাহর ঘরে যদি কেউ সাদাকা করে, দান করে আল্লাহর জন্য, তাহলে এটা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। বোঝা কি যাচ্ছে? হয়তো প্রকাশ্যে চেষ্টা করবেন শাস্তি দেওয়ার জন্য যে অমুক ব্যক্তি থেকে সরাসরি নেব না, কেননা উনি সুদ খায়, অমুক লোক ঘুষ খায়, ডাইরেক্ট তাকে বলবো না যে আমার মসজিদের 10টা টাকা দেন, এই কথা ডাইরেক্ট বলবো না। কিন্তু মসজিদের কৌটায় যদি কেউ দেয়, আমি সে টাকা বের করার কোনো প্রয়োজন আমার নাই। শরীয়ত হলো সহজ, সুন্দর আচরণ দিয়ে ইতিপূর্বে বড় বড় পাপ, বড় বড় পাপী পরাজিত হয়ে গেছে, এই কথাই সত্য। আল্লাহ তোমার নামে সাক্ষী কসম করে বলতেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি এবং এখানে উপস্থিত আরো 2 জন হাফেজ, তারা সাক্ষী, আমি তাদেরকে বুঝতে দেব না, নাম বলবো না। আমার এক ওস্তাদ যার কাছে আমি পড়াশোনা করেছি, তবে তার নাম বলবো না, তিনি আমাকে আজকে থেকে মাত্র 4 বছর আগেও ফোন করে বলতো, বেটা মাসে কত করে পাও, এগুলো করে মাসে কত করে পাও, আমাকে বলছে। বলেন তো কি বোঝাতে চাচ্ছে, কি পাই? আমেরিকা থেকে খ্রিস্টানদের থেকে নাকি আমি টাকা পাই, কত করে মাসে পাও? সেদিন আল্লাহি, আল্লাহর কসম, আমি এত সিরিয়াস বক্তব্য দেই, কি মনে করে আমি আমার ওস্তাদের প্রতি রাগারাগি করি নাই। আমি হেসে উড়িয়ে দিয়ে বলছি, হুজুর এই কথার জবাব কিন্তু আল্লাহর সামনে দিতে হবে, আর কিচ্ছু বলি নাই। হুবহু এই কথাটা আপনার আল্লাহর সামনে বলতে হবে, আমি আসলে মাসে কত করে আমেরিকা থেকে পাই, এটা বলতে হবে। 2 বছর পরে সেই ওস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি সুন্নিই থাকবো, আমি কবর খোদাই করব, তোমাদের দৃষ্টিতে আমি যা আছি সেটাই থাকবো। তবে কথা ঠিক, আজকে থেকে 2 বছর আগে তোমার প্রতি যে অপবাদ দিয়েছিলাম এটা সঠিক নয়, সম্ভবত তোমাদেরটাই ঠিক, এই কথা অন্তত স্বীকার করল। আমি এখনো সন্দেহে আছি, আসলে মিলাদ চলে কি চলে না। তোমাদের বক্তব্য শুনতে গিয়ে বিরোধিতা করি একবার, আর একবার ভাবি করবো না বাদ দিয়ে দেবো। তাবিজ এখনো লেখালেখি করি, বিক্রি করি, তবে তোমাদের বক্তব্য শোনার কারণে এইটুকু উপকার হয়েছে যে লিখতে গেলে ওই লোকটা পর্যন্ত যাওয়ার আগে ভাবি আমি কি তাবিজ লিখবো না, এটা কি সত্যি হারাম না হালাল, এই বিপদ অন্তত পড়ছি। তোমরা এই দিক থেকে সফল, এ কথা বললেন। যে আহলে হাদিসের লোক বা সালাফিরা যখন বক্তব্য দেয়, তাদের বক্তব্যে একটা দিক দিয়ে সুবিধা, তাদের বক্তব্য কেউ মানুক বা না মানুক, অতিরিক্ত কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার কারণে বেদাতি কাউকে ফাঁকি দিতে না পারলেও, সবাইকে ফাঁকি দিলেও নিজের বিবেককে ফাঁকি দেয় না। অন্তত নিজের বাসায় শুয়ে তার মনে হয় মিলাদ পড়ি, তবে পড়া ঠিক না, তাবিজ দেই, মনে হয় এটা ঠিক না, অন্তত তাদের কান পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এটা হয় নাই, এটা হয়েছে একদিনের ফসলে না, সৎ আচরণের ফসলে। এইবার আপনি প্রস্তুত হন, আপনার বিরুদ্ধে আমি 5 মিনিট খুতবা দিই। এটা 2024 সাল, কিয়ামতের কাছাকাছি সময় আমরা আছি কিনা। আবার এইটুক কাটিয়ে নিয়ে আবার ফেসবুকে দিয়েন না, আমি কিন্তু ডেট দেই নেই, আল্লাহু আলাম, এটা গায়েবের ব্যাপার, এটা তো আমি বলার ক্ষমতা রাখি না। তবে এ কথা নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আর কিয়ামত হলে এইভাবে আসি, এই হলো আমি, এই হলো কিয়ামত, মাঝখানের টাইমটা হলো দুনিয়া। এ কথা বলে গেছে 1450 বছর হয়ে গেছে, তাহলে খুব একটা বেশি সময় সামনে আছে, এটা ভাবা উচিত না। আল্লাহ জানে কবে, আমরা মানুষ জানি না, তবে কাছাকাছি সময়। তো একটা লোক আপনার সামনে একটা গালি দিল, অন্যায় করলো, বা একটা হুজুর একটা পাপ করলো, তা আপনি তাকে আল্লাহ মনে করলেন কেন? কেন আপনি বললেন যে আরে সি 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 জীবনটা শেষ, আজকে থেকে দিলাম তালাক, এটা বললেন কেন? কেমন আপনারটা বুঝতে হবে যে অবশ্যই কিয়ামত কোনোদিন ভালো টাইমে হয় না। মানুষ পাপ করতে করতে একটা পাপের সর্বোচ্চ চূড়ান্তে যখন যাবে, তখন আল্লাহর গজব হয়ে পৃথিবী ধ্বংস হবে, মিথ্যা না সত্য? তো এই টাইমে আপনি এত ভালো আশা করলেন কেন?
আপনি যে বলেন আপনি দিনী ভাই, এখন পর্যন্ত সুধারণা আছে, তবে শব্দটা খুব কঠিন। এই যে মাঝে মধ্যে বলেন যে দিনী ভাই, আমার কেন জানি মাঝে মধ্যে এই শব্দটাকে একটা হাসির শব্দ লাগে। কারণ আপনার কাছে আর এক ভাইয়ের মান ইজ্জতের কোনো দাম নেই, আপনি সদাচরণ বোঝেন না। আপনি এক শায়েকের গায়ে দেন হলো টিক চিহ্ন, লাল চিহ্ন, আর এক শায়েককে দেন টিক চিহ্ন, আপনি হলো সেই মানুষ। আপনাকে চতুষ্পদ জন্তু মনে করি মাঝে মধ্যে আমি। আপনি এক শায়েককে বড় করতে গিয়ে আর এক শায়েককে খাটো করেন, আপনি হলো সে। আপনি কবর পূজারি থেকে খারাপ, এটা আমার কষ্ট লাগে। দিনী ভাই শব্দটা কেন একটা হাসির শব্দ। ফেসবুকে উঠেই প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু আপনাকে পেতেই হবে, কারো না কারোর বিরুদ্ধে আপনার কোনো না কোনো মন্তব্য থাকবেই। বোঝা যাচ্ছে সদাচরণ তো বহু দূরের কথা, আমলে হয়তো আপনি আহলুল হাদিস হতে পেরেছেন, আপনি আখলাকে চরিত্রে আপনি চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। আপনি রাগ করবেন, এটা সত্য কথা, এটা বর্তমান চলতেছে। তাই আপনি খালি দেখবেন যে রফিক বিন সাইদ শিরক করে মুশরিক হয়েছে কিনা, আপনি খালি দেখবেন কুফরি করে কাফের হয়েছে কিনা, আপনি খালি দেখবেন যে প্রকাশ্যে উনি বেদাতের পক্ষে বক্তব্য দিয়ে সুন্নাহ হত্যা করে কিনা। নইলে জাগতিক ভুলভ্রান্তি মানুষ হিসেবে আপনার আর আমার থাকবেই, ঠেকাতে পারবেন না। বোঝেন না? পারবেন? আপনার যেই হুজুর হলো আপনার কাছে সবচাইতে দামি প্রিয় হতে পারে, সেই হুজুরের গোপন পাপের কথা শুনলে সালামও দিবেন না আপনি। বোঝেন নাই? যেই হুজুর হলে আপনার কাছে সবচাইতে পূজনীয়, ওই হুজুর গোপনে তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন, এইটা যদি আপনি ঠিক পাতেন, জিন্দেগিতে সালাম পর্যন্ত দিতেন না হয়তো। কিন্তু জানেন না, এটা আল্লাহ গোপন রাখছে। কিন্তু আমাদের সমাজে ধারণার উপরে ইস্যু করে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে অমুক ভালো অমুক খারাপ, এইভাবে টিক চিহ্ন দিয়ে খেলা চলতেছে আহলুল হাদিস সমাজে। এই সমাজ বলতে ফেসবুকের সমাজ, ফেসবুক মন্ত্রণালয়ে যে কর্মগুলো চলে, এটা খুব দুঃখজনক, এটা খুব লজ্জাজনক। সবাই আমার দিকে তাকান, আমি কিন্তু কোনো শরম পাই না, কথা ক্লিয়ার বলতে বলি আমি, শোনেন। সেটা হলো, একটা লোককে কি হুট করে খারেজি বলা যায়? আপনি বলেন আমাকে, খারেজি বলা যাবে? এটা কি একটা ছোটোখাটো কথা পাইছেন? এটা বলবেন না। আপনারা আমার প্রিয় মানুষ, সবাই হয়তো মুখ ফুটে বলবে না, সময় কাটানো গেলে বাস, বা তার কর্ম যেটা মেইন কাজ করে চলে যাবে। আমি কিছু কিছু বিষয় সামনে আনি, আপনার জবান আপনি সাবধান হন। খারেজি হুট করে কাউকে বলতে যায় না, এ কথা বলে না, উচিত না। আমারও কিছু প্রিয় মানুষ ভাই এখানে আছেন ভালোবাসার, তারাও মাঝে মধ্যে একটু উস্কিয়ে দেন যে অমুক জায়গা তো 2 দিন ঈদ হয় সেজন্য খারেজি, অমুক লোকরা তো এইটা করে সেজন্য খারেজি। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা 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 হলো, এটা হালাল হারামের কিছু? এটা কি ঈমান হারাগত শিরকের কোনো কাজ? আপনি এমন পর্যায়ে চলে গেছেন, এটা আমাদের খুব দুঃখ। যেটা গবেষণার ব্যাপার, যেটা অমীমাংসিত আছে, যেটা সেই সমস্ত বিষয়কে বেশ করে আপনারা হালাল হারামের ফতোয়া দিয়ে দেন, এটা আমাদেরকে ভাবায়, কষ্ট দেয়। আরও দুঃখ লাগে যখন এই সমস্ত কথা শুনে বড় বড় আলেম পর্যন্ত বায়েস্ট হয়ে যায়, তখন একটু দুঃখ লাগে। এটা খারাপ, এটা করবেন না। একটা মুসলমানের একটা কর্মের উপরে বেশ করে তাকে আপনি খারেজি বলা, তাকে আপনার ইহুদির দালাল বলা বা অন্য কোনো কিছু বলা, এটা খুব দুঃখজনক, লজ্জাজনক। এটা হবে না। পৃথিবীতে বহু কিছু আছে, রুকু রাকাত কিনা, এত কামড়া কামড়ের দরকার নাই। ডানে বামে সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আগে না আল্লাহু আকবার আগে, এত সস্তা কথা না আপনি আর একটা লোককে গালি দিয়ে দেবেন। দুইটার পক্ষেই লোক আছে, মত আছে, একটা মানুষকে আপনি উড়াই দিতে পারবেন না। অনেক বিষয় এরকম আছে, শরীয়ত যেখানে ছাড় দিছে ওখানে আপনি কঠোরতা করতে গিয়ে আপনি আরেক ভাইকে বেইজ্জত করেন, আমার খুব কষ্ট লাগে। এটা তো সেই প্ল্যাটফর্ম যেখানে এসে মন ভরে আমরা আল্লাহ রাসূলের 2টা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কেউ আমাদেরকে বিধিনিষেধ করে না। এখানে আরেকটা পজিটিভ, কোন শায়েখ কি খুতবা দেবে 1 মাস আগেই তার জানা আছে, এটা তো ভালো কাজ। তাহলে উনিও সেভাবে পরিকল্পনা করে আসলো, কমিটিও জানলো যে আমরা এই বিষয়ে খুতবা শুনবো, আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত অপবাদ, এই ভুল কথাগুলো আপনারা বলবেন না। আপনি বলেন যে আমার কাছে এটা সত্য, আপনি বলেন যে আমার কাছে আমি এই মতের উপরে, আল্লাহর কসম করে বলতেছি, আমি বাংলাদেশে যেটা আমাদের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ আলেম ওলামা যেটার মতে, সেই হিসেবে আমি কোরআন সুন্নাহ মতে আমি আমার জায়গা থেকে মনে করি যে পরের দিন ঈদ করাটা, সেটা আমার কাছে আমি সেটা করি। তা আমি আর এক ভাইকে এটার উপরে বেশ করে আমি খারেজি বলবো কিভাবে যে ওই একদিনে করে? বেশিরভাগ আলেম মত দিয়েছে আরাফার সিয়াম হলো, আরাফা একটা জায়গার নাম। মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু একটা কথাও আমি অযৌক্তিক বলি না। বেশিরভাগ আমাদের বাংলাদেশে আলেমদের মত আরাফা একটা জায়গার নাম। নবী বলেছে সিয়াম ও ইয়াউমি আরাফা, তোমরা আরাফার দিনের সিয়াম করো। নবী তো দিবসের কথা বলে নাই। তাহলে আরাফায় যেদিন হাজিরা বসে ওই দিনকে আমরা সিয়াম রাখবো একই দিনে। এই মতটা বেশি না কম? কথা কয় না।
কিন্তু আনোয়ারুল হক ফাইজি ভারতের একজন বড় বিদ্বান, ক্ষমতা থাকলে ওরাই দেন একটা ফোন, বিশাল বড় বিদ্বান। ভারতে বাংলা ভাষাভাষী তার থেকে বড় বিদ্বান খুব কম আছে, 2-3 জনের একজন। এত বড় বিদ্বান, উনি বলেছেন 9 তারিখটাই হলো আরাফা, মানে আরাফার সিয়াম। এটা উনি খুব স্ট্রং ভাবে বললেন যে আরবিতে কিছু নাম আছে, আপনি চাইলে তো এটা হবে না। আপনি ঈদ করতেছেন হলো পরের দিন, আর আপনি সিয়াম পালন করবেন তাদের সাথে মিলায়ে, আপনার এই সিস্টেমটা বলল কে? তিনি তার মতো 18 মিনিট একটা গঠনমূলক বক্তব্য দিয়েছে। কাকে ভালো খারাপ বলবেন, কাকে ভালো বলবেন, উত্তর দেন, বলেন। গালি দিবেন কাকে আর ভালো বলবেন কাকে, এখন জবাব দেন আপনি। এটা তো আমরা একমত যে শিরকের বিরুদ্ধে আমরা একমত না, আপনারা সবাই আমরা বেদাতের বিরুদ্ধে, এটা একমত হন নাই। এটাই যদি হয়ে থাকে জাগতিক কোনো গবেষণার কারণে আর এক ভাইকে আমরা গালি দেব না ইনশাল্লাহ। একসঙ্গে মিলে থাকাটাই হলো ইবাদত। এখন যদি কোনো কবর পূজারীর গায়ে একটা আঘাত দেন, এই মুহূর্তে জুমার খুতবার পরে যেখানে আপনাকে পাবে পিটিয়ে মেরে দেবে তার গ্রুপ, যে যেখানে আছে। অথচ প্রত্যেকের খানকা আলাদা, প্রত্যেকের দরবার আলাদা, প্রত্যেকের পীর আলাদা। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে, কিন্তু তাদের যে কোনো একজন আঘাতপ্রাপ্ত হলে সমস্ত সুন্নি মুহূর্তের ভিতরে এক। আর আহলে হাদিসের কোন আলেম বিপদে পড়লে, জানি না এটা মিডিয়ায় গেলে কে কিভাবে নেবে, আহলে হাদিসের আলেম ওলামা যদি বিপদে পড়ে, সর্বপ্রথম যদি কেউ খুশি হয় তাহলে সে আহলে হাদিসের আরেক ভাই। কয়জন হয় তা কিন্তু বলি নাই, বলছি হয়, খুশি হয়, চরম খুশি হয়। কোন আহলে হাদিসের আলেমের যদি কোনো অপবাদ দেয় কেউ, প্রথমে যারা শেয়ার করে তারা হলে আমাদের ঘরের লোক। খুব দুঃখ পেয়ে বললাম কথা, খুব খারাপ অবস্থা। তো এই যে আমাদের অবস্থা, খুব একটা ভালো দিকে আমরা আগাচ্ছি না। সাবধান হন, সদাচরণ একটু করেন, একটু ভালো হওয়ার চেষ্টা করেন, একটু বিনয়ী হন। আমাকে পিটায় আপনি রাতারাতি জাকির নায়েক বানাতে পারবেন না, এটা কি আমার দোষ? আল্লাহ আমার ওই জ্ঞান দেয় নাই, আনে বলতে লজ্জা কিসের? এখন আপনার মাথার মধ্যে ঘুরতেছে জাকির নায়েক ছাড়া বাংলা পৃথিবীতে আর কোনো কারোর কথা শোনা যাবে না, তাহলে আপনি কাউকে মূল্যায়ন করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আকীদা ভালো, মানহাজ ভালো, শিরক করে না, কুফরি করে না। আকীদা এবং মানহাজের ব্যাপারে যদি আমরা একমত হয়ে থাকি, জাগতিক ভুলভ্রান্তি এলেমের কম বেশি থাকলেও প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সমস্ত দিনী ভাই বলে আমাদের কলিজার টুকরা ইনশাআল্লাহ। এটা ভাবেন, আমার আর আপনার আর কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আমরা একটা খুশির খবর দেব, তার আগে খুশির খবরের বাইরে 2টা কথা বলে নেই। এটা আপনাদের খুশিটা পরে, কিন্তু আমরা কর্তৃপক্ষ বা দায়িত্বশীল মসজিদের কমিটি, বিশেষ করে আমি খতিব সহ, আমরা কৃতজ্ঞতা বোধের জন্য আপনাদেরকে বলি, আমরা আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ, এই ভেবে যে যখনই আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কিছু প্রেজেন্ট করা হয়, চাওয়া হয়, মুহূর্তের ভিতরে বলতে দেরি, এই সুনামটুকু আপনাদের আছে যে আপনারা সেটা পূরণ করেন আলহামদুলিল্লাহ। এটা খুব খুশি হয়েছি আমরা। আর সদ আচরণ কেন বললাম, আমাদের বাড়ির পাশে, এটা সত্য ঘটনা, কিছু জায়গা আছে খুব উঁচু উঁচু, অনেক বাড়ি খুব উঁচু, ওই নদীর এলাকায় তো উঁচু বাড়ি করে সবাই, মাটি থেকে বহু উঁচু করে যাতে বর্ষার সময় পানি না হয়। তো ফকির ভিক্ষা করতে যায়, মহিলা নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবারে বা সোমবারে যায়, মেলা দিন দেখে না, মেলা দিন দেখা নাই, বাড়ি ঘর আরও নতুন নতুন অনেক বাড়ি হয়েছে। তো তাকে বললো যে এই তুমি 2 মাস পরে আসলে, এতদিন তুমি কোথায় ছিলে, 2-3 মাস তোমাকে দেখি না, আমরা কি তোমার ভিক্ষা দেই না? আমরা কি এতই খারাপ? আমরা কি এক গাল চাইলেও দেইনি আমরা? তখন উনি বলছিল যে ওইভাবে আমার পর অপবাদ দিও না, আসলে কম বেশি ভিক্ষা তো এক গাল তোমরা দেও আমি জানি, কিন্তু এই উপরে উঠতে নামতে তো আমার জীবনটা শেষ হয়ে যায়। তখন তো আমার মনে হয় যে ভিক্ষা চাইনি কুত্তা তারাও।